আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিশেহারা ভালোবাসা গল্পের ৩২ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়া চলুন গল্প শুরু করা যাক। সুহা ভয়ে ভয়ে কম্পন সুরে বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আর কোনো প্রশ্ন করব না, বিরক্ত করব না তোমাকে। শ্রাবণ সুহার সামনে দাঁড়ায়, দুজনের মাঝখানে অল্প একটু দূরত্ব। বাম হাতে সুহার চোয়াল চেপে ধরে বলে, আগে মনে ছিল না? বারবার নিষেধ করার পরেও একই কাজ কেন করিস? আর করব না, যা আমার সামনে থেকে, নয়তো জানে মেরে ফেলবো। ছেড়ে দিতেই সুহা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। স্থির হয়ে দাঁড়িয়ে জুড়ে জুড়ে শ্বাস নেয়। হাতে মারতে হবে না, যেভাবে ভয় দেখায় ভয় দেখিয়ে মেরে ফেলবে। নিজের চোয়াল হাত বুলায়, এত শক্ত হাত যেখানে ধরে মাংস পচিয়ে দেয়। হাত তো নয়, যেন হারাম। শ্রাবণ রুম থেকে বেলকনিতে এসে দাঁড়ায়। সোনালি রোদ এসে শুয়ে দেয় উদম গায়ে। রোদের চোখ চোখ করছে ফর্সা শরীর। গরমের মধ্যেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। রুদুল্লা আকাশের দিকে তাকিয়ে থেকে চোখ জোড়া ঘোলা হয়ে গিয়েছে। আশেপাশে তাকিয়ে সব ঘোলা দেখছে। রুমে ফিরে এসে গলা ছেড়ে সুহাকে ডাকে। ইমোশনাল হয়ে গিয়েছিল। বজ্জাত মেয়েটা এখন মেজাজ খিটখিটে করে দিয়েছে। সুহা রান্নাঘরে ছিল, মাজেদা আন্টির পাশে দাঁড়িয়ে। শ্রাবণের ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে রান্নাঘর থেকে। রুমে এসে দেখে শ্রাবণ রুমের মাঝখানে শটানে দাঁড়িয়ে আছে। বলো, বসে থাকে এখানে। সুহা তাকিয়ে থাকে শ্রাবণের মুখের দিকে। বুঝতে পারছিস না আমার কথা? তুমিই তো চলেও যেতে বলেছিলে, এখন থাকতে বলছি, থাক চুপচাপ। সুহা চুপচাপ বিছানায় উঠে বসে থাকে। মাথায় খারাপ হয়ে গিয়েছে নাকি আবার? কি বলে আর কি করে নিজেও বোধহয় বুঝতে পারে না। অদ্ভুত মানব। সুহা শ্রাবণের দিকে তাকিয়ে থাকে। উদাম গা, ট্রু কোয়ার্টার প্যান্ট, কাটাচিরা শরীর, এলোমেলো চুল, চোখ মুখে রাগের স্পষ্ট। কেমন অদ্ভুত দেখাচ্ছে শ্রাবণকে। সুহা শ্রাবণের দিকে তাকাতেই সুহা মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শ্রাবণ এগিয়ে এসে বিছানায় বসে সুহার পাশে। সুহা কিছুটা সময় সরে যায় শ্রাবণের কাছ থেকে। শ্রাবণ চোয়াল শক্ত করে তাকায় সুহার দিকে। দাঁতে দাঁত পিষে বলে, গু লেগে আছে আমার গায়ে। সুহা দ্রুত দুই দিকে মাথা নাড়ায়। কথা বলতে মুখ ব্যথা করে। রামধমক খেয়ে কেঁপে উঠে সুহা। মুখ ফুটে বলে, না, গু লেগে থাকবে কেন? তাহলে আমি বসার পর দূরে সরলি কেন? সুহা শুকনো ডুব গিলে বলে, ভুল করে তোমার আঘাত ছোঁয়ার লাগলে ব্যথা পাবে সেজন্যই। আমাকে তোর ফিডার খাওয়ার বাচ্চা মনে হয়? তুই মিথ্যা বলবি আর আমি ধরতে পারবো না? কুত্তার বাচ্চা, মিথ্যা বলছিস কেন? শ্রাবণের ধমক খেয়ে ভয় পেয়ে আরো একটু পিছিয়ে যায় সুহা। শ্রাবণ এমনভাবে তাকিয়ে আছে যে মনে হচ্ছে এখনই কাঁচাই চিবিয়ে খাবি সুহাকে। সুহা ডর বই বুকের ভিতর জমা করে রেখে শ্রাবণের দিকে এগিয়ে আসে। তখন শ্রাবণকে বসতে দেখে ভয় পেয়ে দূরে সরে গিয়েছিল। এখন তো তার থেকেও বেশি ভয় দেখাচ্ছে। তবুও ওর গা ঘেঁষে বসতে হচ্ছে। শ্রাবণ গাড় ঘুরিয়ে সুহার মুখের দিকে তাকিয়ে বলে, গাড় ব্যথা করছে, মেসেজ করে দে। সুহা পা তুলে উঠে বসে শ্রাবণের পিছনে। সাবধানে আলতো হাতে মেসেজ করতে শুরু করে সুহা। ডান কাঁধেও ছিল দগদগে হয়ে। হ্যাঁ, গলা টিপে মেরে ফেল, শান্তিতে থাকতে পারবে। দ্রুত গলা থেকে হাত সরিয়ে নেই সুহা। ও তো ভেবেছিল গলাও মেজাজ করতে হবে, সেজন্যই তো গলাও টিপে দিচ্ছিল। মাঝখানে 2 দিন পেরিয়ে গিয়েছে। শ্রাবণ আজকে গিয়েছে হসপিটালে ডাক্তার দেখাতে, আর হাতের ব্যান্ডেজ খুলবে। শ্রাবণের সঙ্গে হাসানও গিয়েছে হসপিটালে। চৌধুরী বাড়ির কেউ এখনো জানে না শ্রাবণ অ্যাক্সিডেন্ট করেছিল। সামাদ চৌধুরীর সঙ্গে রোজ কথা হয় ফোনে, তবে গত কয়েকদিন দেখা করেনি শ্রাবণ। সামাদ চৌধুরী তো ফ্ল্যাটে আসে না। শ্রাবণকে দেখার ইচ্ছা হলে কল করতেন। শ্রাবণ নিজেই চৌধুরী বাড়িতে গিয়ে দেখা করে আসতো, কিন্তু বিয়ের পর থেকে শ্রাবণ চৌধুরী বাড়িতে আর যায় না। এমনিতেও রোজ ভিডিও কলেও কথা হয় দাদার সঙ্গে। ডাক্তার দেখিয়ে ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুর পেরিয়ে যায় শ্রাবণের। বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। রুমে এসে দেখে সুহা ওদের দুজনের কাপড় চোপড় ভাঁজ করে ক্যাবিনে তুলে রাখছেন। বিছানায় বসে শার্টের বোতাম খুলতে শুরু করে শ্রাবণের ডান হাতের দিকে তাকিয়ে ওর গায়ে কাটা দিয়ে উঠে শরীর ঝাঁকিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে হাতের এক পাশ থেকে চামড়া আর মাংস উঠে গিয়েছে। আবারও চোখ মিলে তাকিয়ে পুনরায় শিউরে ওঠে। ওর হাতে এমন হলে ও তো কাঁদতে কাঁদতেই মরে যেত। ডাক্তার কি বলেছে? শ্রাবণ সুহার মুখের দিকে তাকায়। রসকসীন গলায় বলেছে তুই খুব শীঘ্রই বিধবা হয়ে যাবি, তারপর নতুন জামাই পাবি। শ্রাবণের কথা শুনে মুখ কালো করে ওর সামনে থেকে সরে যায় সুহা। মনে মনে বেশ কয়েকটা বকা দেয় শ্রাবণকে। বজ্জাত ছেলে, মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না।
ঠান্ডা পানি নিয়ে আয়। 2 মিনিটের মধ্যেই লেবুর শরবত নিয়ে আসে সুহা। শ্রাবণ পুনরায় 2 গ্লাস শরবত পান করে বসা থেকে উঠে কাবাডে এলোমেলো করে টু কোয়ার্টার প্যান্ট বের করে একটা। সুহা তাকিয়ে তাকিয়ে দেখে ওর কাজ কারবার। একটা মানুষ কতটা খচ্চর হলে এভাবে ইচ্ছা করে কাপড় এলোমেলো করে সুহার জানা নেই। হসপিটালে যাওয়ার আগে একবার এলোমেলো করে রেখে গিয়েছিল, এখন আবারও এসে করলো। প্যান্ট চেঞ্জ করে ফ্লোরে সরিয়ে রাখে সব। বেল এক জায়গায়, প্যান আরেক জায়গায়, আর টাওয়ালে আরেক জায়গায়। সুহা সব তুলে জায়গা মতো রেখে দেয়। শ্রাবণের দিকে তাকিয়ে বলে, খাবে না? শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, পেট ভরে খাইয়ে দিয়েছে, আরো খেতে হবে? খাবার বাড়ছি, আসো। সুহা বেরিয়ে যায় রুম থেকে। শ্রাবণ শীষ বাজাতে বাজাতে ওর পিছন পিছন বের হয় রুম থেকে। সুহা খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে। শ্রাবণ খেতে খেতে নাক মুখ কুচকে বলে, এই বালছাল রাতে আমি খেতে পারবো না, রাতে অন্য কিছু রান্না করবি। আমি রান্না করব? না ম্যাডাম, আমি রান্না করব, আপনাকে খাওয়াবো। সুহা মুখ কাচুমাচু করে বলে, কি খাবে? বিরিয়ানি? বিরিয়ানি, হ্যাঁ। সন্ধ্যার পর বিরিয়ানির রান্নার সব উপক্রম গুছিয়ে নেয় সুহা। রান্না ভালো না হলে যে শ্রাবণ ওকেই খাবে এতে কোনো সন্দেহ নেই। গত কয়েকদিন ধরে ফ্ল্যাটে থেকে এই ছেলের মেজাজ আরো খিটখিটে হয়ে গিয়েছে। পান থেকে চুন খসতেই দেরি, কিন্তু এই ছেলের তর্জগর্জ করতে দেরি নয়। সুহা, কফি নিয়ে আয়। নিয়ে আসছে। কফি বানানোর জন্য পানি গরম হতে দিয়ে কফির মগ, চিনি আর কফির কোয়াটা নিয়ে আসে। কফি বানিয়ে শ্রাবণকে দিয়ে এসে বিরিয়ানির রান্না করার জন্য চুলায় হাঁড়ি বসিয়ে দেয়। মাংস কষানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে। হঠাৎই হাঁড়ি থেকে একটা মরিচের বিচি ছিটকে এসে সুহার চোখের মধ্যে ঢুকে যায়। বিকট শব্দে চিৎকার করে উঠে সুহা। কফির মগ রেখে সোফায় সেরে উঠে দৌড়ে রান্না করে আসে শ্রাবণ। আতঙ্কিত হয়ে বলে, কি হয়েছে? চিৎকার করছিস কেন এভাবে? সুহা 2 হাতে মুখ ঢেকে চিৎকার করছে এখনো। শ্রাবণ বাম হাত দিয়ে সুহার এক হাত সরে নেওয়ার চেষ্টা করে বলে, শয়তানের বাচ্চা, বলবি তো কি হয়েছে? এমন করছিস কেন? মরিচের বিচি ঢুকে গিয়েছে চোখের ভিতরে। কিভাবে ঢুকলো? হাড়ি থেকে ছিটকে এসে চোখের মধ্যে ঢুকে গিয়েছে। দেখি হাত ছড়া, চুলা বন্ধ করো, পুড়ে গেল সব। শ্রাবণ চুলা বন্ধ করতে গিয়ে বলে, এটা কিভাবে বন্ধ করে? হাড়ি নামাও তাহলে। শ্রাবণ চুলা থেকে হাড়ি নামিয়ে রাখে। চুলা কিভাবে বন্ধ করে চালু করে ওইটাও জানে না এখনো। জোর করে সুহার হাত ছড়িয়ে দেয় মুখের সামনে থেকে। চুপ করে দাঁড়ায়। এভাবে ঢলে বের হবে? জ্বলছে, বের করতে দে। তাকা আমার দিকে। চোখের ভিতরে মরিচের বিচি ঢুকে আছে। কিভাবে তাকাবো চোখ পিলে? শ্রাবণ সুহার মুখ তুলে ধরে নিজের মুখের দিকে। সুহা ভুল করে শ্রাবণের ডান হাত চেপে ধরে। শ্রাবণ চেঁচিয়ে উঠে বলে, আহা কুত্তার বাচ্চা, হাত ছাড়। সুহা দ্রুত হাত সরিয়ে নেয়। শ্রাবণ নিজের হাতের দিকে তাকায়। মরা চামড়া ফেটে রক্ত বেরিয়ে এসেছে। স্থির হয়ে দাঁড়া আর তাকা আমার দিকে। অনেক চেষ্টার পর মরিচের বিচি বের করতে সক্ষম হয় শ্রাবণ। চোখে পানি দেয় বেশি করে। সুহা চোখ ডলটে ডলটে সিংহের কাছে এসে দাঁড়ায়। 2 হাতে পানি নিয়ে চোখে মুখে পানি দিতে শুরু করে। গরম তেল থেকে মরিচের বিচি ঢুকে গিয়েছে। এত সহজে জ্বালা কমবে নাকি? শ্রাবণ হাড়ির দিকে তাকিয়ে বলে, সামান্য রান্নাটাও করতে পারে না, চোখের মধ্যে মরিচের বিচি ঢুকিয়ে নিয়ে লাফায়। সুহা বলতে ইচ্ছা করলো, তুমি তো সামান্য চুলাও বন্ধ করতে পারো না, আবার আসছো আরেকজনের দোষ ধরতে। কিন্তু বলার মতো সাহস সুহার নেই, তাই মনের কথা মনের মধ্যেই রেখে দেয়। রান্না করতে হবে না, এসব গুছিয়ে রাখ, অনলাইনে অর্ডার দিচ্ছি। সুহা গাড় ঘুরিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, রান্না করতে পারবো আমি, অর্ডার করতে হবে না। শ্রাবণ আর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দৌড়ে এসে এখন ব্যথা পাচ্ছে পায়ে আর পিঠের আঘাতে। চোখের জ্বালা কমলেও চুলার সামনে এসে দাঁড়ায়। হাড়ির দিকে তাকিয়ে মুচকি হাসে। এগিয়ে এসে ড্রয়িং রুমে উকি দেয়। শ্রাবণ কফির মুখে চুমুক দিতে দিতে টিভির দিকে তাকিয়ে আছে। কপাল কুঁচকে রেখেছে। বিরিয়ানি খেয়ে ওষুধ খেয়ে বিছানার ওপর শুয়ে পড়ে শ্রাবণ। সোহাকে বলে মলম লাগিয়ে দেওয়ার জন্য। সোহার ড্রেসিং টেবিলের ওপর থেকে মলম নিয়ে আসে। বসে শ্রাবণের পাশে। মলম মালিশ করতেই চেঁচিয়ে ওঠে শ্রাবণ। গালি দিয়ে বলে, ডাইনির বাচ্চা, মলমের বদলে মরিচ লাগিয়ে দিচ্ছিস নাকি? জ্বলছে কেন এত? মলমই তো লাগাচ্ছি। বলতে বলতে মলমের দিকে তাকায় সোহা। মুহূর্তে চোখ জোড়া অস্বাভাবিক বড় বড় হয়ে যায়। শুকনো ডুব গিলে জিভ কামড়ে দেয়। মলমের বদলে টুথপেস্ট লাগিয়ে দিচ্ছে। মলম হলে এত জ্বলছে কেন? দেখি কোন মলম লাগাচ্ছিস। মাথা তুলে সোহার দিকে তাকিয়ে হাত বাড়ায়। সোহা শ্রাবণের হাতে মলম দেয় না। দিবে কোথা থেকে? ওটা তো মলমই না, টুথপেস্ট। কি হলো, দে মলম। নিশ্চয়ই তুই মলমের সঙ্গে মরিচ বাটা মিশিয়ে নিয়েছিস, না হলে এত জ্বলছে কেন?
ভয়ে ভয়ে টুথপেস্ট শ্রাবণের হাতে দেয় সুহা। শ্রাবণ মলমের নাম দেখে আরো মলমের সাইজ দেখে শান্ত দৃষ্টিতে তাকায় সুহার দিকে। তাতে দাঁত পিষে বলে, এটাই মলম? তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।